নমস্কার, আমি দীপঙ্কর, অ্যাডভোকেট দীপঙ্কর আচার্য। আজকে আপনাদের সামনে এলাম কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে, অ্যাওয়ারনেসও বলতে পারেন। কারণ আমি মনে করলাম যে এই এমতো একটা পরিস্থিতিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এখন মোটামুটি টোটাল আন্দোলিত হচ্ছে। কারণ আমাদের কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা এমনকি ভারতবর্ষের বাইরেও এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। ধর্ণা মঞ্চ হচ্ছে, আন্দোলন হচ্ছে, চারিদিকে শোনা যাচ্ছে একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস ফর আর.জি. কর। না, এটা সত্যিও যদি আমরা সত্যি মানুষ হয়ে থাকি, মনুষ্য বোধ থেকে থাকে আমাদের, তাহলে এই আন্দোলনগুলো করা উচিত। কারণ যে ডাক্তার একটা সমাজের সম্পদ, যাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা সম্ভব। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কেউ যে যেরকম প্ল্যাটফর্মে কাজ করে সে সেরকম প্রতিবাদ গড়ে তুলছে। অর্থাৎ কেউ লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করছে, আবার দেখা যাবে কেউ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে, আবার কেউ রাস্তায় নেমে আন্দোলন করছে। আসলে প্রত্যেকটা প্রতিবাদের ধরন আলাদা আলাদা। কিন্তু এখানে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেটা প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণভাবে আন্দোলন করতে গিয়ে পুলিশের ঘেরাটোপে ধরা পড়ছে। সেটা আপনার যদি বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটাও হতে পারে, বা আপনারা যেটা আন্দোলন করছেন অন স্পট সেটাও হতে পারে, বা লেখনির মাধ্যমে সেটাও হতে পারে। এবার আপনাদের যে অ্যাওয়ারনেসগুলো দেওয়া দরকার সেটা আপনাদের আমি বলছি। যদি কোনোভাবে আপনাদের কাছে, অর্থাৎ আপনারা আন্দোলন করেছেন বা লিখেছেন কোনো কিছু, বা সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করেছেন, আপনাদের কাছে ফোন করে বললো যে অমুক থানা থেকে আমি ফোন করছি, আপনি আন্দোলন করছিলেন, বা আপনি আনলফুল অ্যাসেম্বলি করে ফেলেছেন, তো আপনাকে থানায় আসতে হবে। তো আপনাদের প্রথম বলবো, এই ফোনটা পাওয়ার পর আপনারা যথেষ্টভাবে যাচাই করবেন ওটা কোনো থানার নাম্বার কিনা। আর যদি কোনো থানার নাম্বারও হয়ে থাকে, আপনাদের কিন্তু পুলিশ কোনো মামলা হলে আপনাদের কিন্তু ফোন মারফত ডেকে পাঠাতে পারে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যদি মামলা হয় আপনাদের এগেনস্টে বা কোনো স্টেপ নেয়, তাহলে পুলিশ আপনাদের কিন্তু নোটিশ করবে।